বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই, অধ্যায় নাম্বার 1, পার্ট নাম্বার 1.2, বডি মাস ইন্ডেক্স বিএমআই বা দেহের ভরসূচি নিয়ে। আমরা বডি মাস ইন্ডেক্স বিএমআই বা দেহের ভরসূচি নিয়ে আলোচনা করার ফলে এবং পড়ার মাধ্যমে আসলে আমরা দেহের ভরসূচি সম্বন্ধে অনেক কিছুই না জানা তথ্য জানতে পারবো। তো আমরা দেখি, শিশু জন্মগ্রহণের পর তার দেহের বৃদ্ধি ঘটতে থাকে। মানে একটা যে শিশু আসলে জন্মগ্রহণ করে সেই শিশুটা কিন্তু আসলে আস্তে আস্তে বড় হয় এবং পরবর্তীকালে শৈশব কৈশোর পার হয়ে যৌবন ও প্রাপ্তবয়স্কে উপনীত হয়। মানবদেহ মানবদেহের বৃদ্ধি 20 থেকে 24 বছর পর্যন্ত ঘটে এবং তারপর আর উচ্চতা বৃদ্ধি হয় না। তখন খাদ্যের কাজ শুধু দেহের ক্ষয়পূরণ এবং দেহকে সুস্থ সবল ও নিরোগ রাখা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মানবদেহের বৃদ্ধি কত বছর পর্যন্ত ঘটে? উত্তর হবে মানবদেহের বৃদ্ধি 20 থেকে 24 বছর পর্যন্ত ঘটে। মানে খাদ্য আসলে 20 থেকে 24 বছর বয়স পর্যন্ত বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তারপর আর উচ্চতা বৃদ্ধি হয় না। তখন খাদ্যের কাজ হয় শুধু দেহের ক্ষয়পূরণ এবং দেহকে সুস্থ সবল ও নিরোগ রাখা। প্রাপ্ত বয়সে সুস্থতার জন্য দেহের উচ্চতার সাথে দেহের ওজনের একটা সামঞ্জস্যের প্রয়োজন হয়। দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বা ভরসূচি বলা হয়। উচ্চতার সাথে যদি দেহের ওজন সামঞ্জস্য থাকে তবে পুষ্টিগত দিক থেকে শরীর সুস্থ বলা হয়। মানে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই যদি সঠিক হয় বা সঠিক থাকে তাহলে বলা যাবে সে দেহটা বা শরীরটা সুস্থ শরীর। বিএমআই এর সূত্র হচ্ছে দেহের ওজন কেজি ভাগ দেহের উচ্চতা মিটার এর উপরে বর্গ। অর্থাৎ দেহের ওজনকে দেহের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে ফল হবে সেটি হবে সেই ব্যক্তির বিএমআই বা ভর সূচি। উদাহরণ, ধরা যাক একজনের দেহের ওজন 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার। তাহলে বিএমআই সমান সমান 80 ভাগ 1.8 গুণন 1.8 সমান সমান 24.7 প্রায়। মানে একজন এর যদি কোনো একজন ব্যক্তির যদি দেহের ওজন হয় 80 কেজি এবং তার উচ্চতা হয় 1.8 মিটার, তাহলে তার বিএমআই হবে 24.7 প্রায়। বডি মাস ইন্ডেক্স পুরুষ, বডি মাস ইন্ডেক্স নারী। কম ওজন সঠিক ওজন, বেশি ওজন স্থূল। কম ওজন সঠিক ওজন, বেশি ওজন স্থূল বা মোটা। চিত্র 1.02 বডি মাস ইন্ডেক্স, মানে আমাদের যে চিত্রটি আসলে দেওয়া আছে 1.02 এর, এটা একটা বডি মাস ইন্ডেক্সের চিত্র। আমাদের দেহে চর্বির পরিমাণের নির্দেশক হচ্ছে বিএমআই। 1.02 চিত্রে দেখানো হয়েছে 18.5 থেকে 24.9 হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক বিএমআই। এর কম হলে একজনকে কম ওজন এবং বেশি হলে তাকে স্থূলকায় বলে বিবেচনা করা যাবে। উল্লেখ্য, বিএমআই সুস্থতার একমাত্র কিংবা সবচেয়ে সঠিক নির্দেশক নয়, তবে বহুল ব্যবহৃত। দলগত কাজ, তোমাদের শ্রেণীর সবার বিএমআই বের করে সেটি গ্রাফ চিত্রে
1.03 হিসেবে দেখাও তোমাদের শ্রেণীর গড় বিএমআই কত। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা অবশ্যই শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থীর বিএমআই নির্ণয় করবে।